দেশের উদীয়মান স্টার্টআপ খাতকে উৎসাহ দিতে নতুন অর্থবছরের বাজেটে একাধিক কর সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। লক্ষ্য নতুন উদ্যোক্তাদের ব্যবসার খরচ কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য স্থানীয় পর্যায়ে সেবা গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখা হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে প্রয়োজনীয় সেবা আমদানির ক্ষেত্রেও 15% ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর অফিস বা ব্যবসা পরিচালনার জন্য স্থান ও স্থাপনা ভাড়া নিলেও বিদ্যমান 15% ভ্যাট ছাড়ের সুবিধা পাবে। তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা। এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী 26-27 অর্থবছরে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব ভ্যাট অব্যাহতি 2035 সালের 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। ফলে দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনার খরচ কমবে এবং নতুন উদ্যোগ গড়ে তোলার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্টার্টআপ খাতকে দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে সরকার, আর সেই লক্ষ্যেই দীর্ঘমেয়াদী ভ্যাট ছাড়ের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।